হঠাৎ করে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যায়। টুকটাক ভিডিও এডিটিং এবং অন্যান্য কাজ আমি এখন আর করতে পারতেছি না। একদিকে টাকারও সংকট, তো একটা ডেস্কটপ কেনার জন্য ছুটলাম আমি মাধবপুরের উদ্দেশ্যে। একদিকে মাধবপুরের 6 লাইনের কাজ চলতেছে, তো আমার গন্তব্য ছিল সায়াম ফিউচার কমপ্লেক্সে, কিন্তু রাস্তায় কাজ করার কারণে আমি সায়াম ফিউচার কমপ্লেক্সে সরাসরি ঢুকতে পারি নাই। তো মাধবপুর বাজার পেরিয়ে আমি পৌরসভা পেরিয়ে এদিকে রাস্তার এদিকে একটা মোড় আছে, এদিকে দিয়ে ঢুকছি। আর এদিকে যাওয়াতে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। মোটামুটি প্রায় অনেকটা ঘুরে আমার যে গন্তব্য সায়েন্স ফিউচার কমপ্লেক্সের সামনে চলে আসলাম। এদিকে গিয়ে গাড়িটা সুন্দর করে পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে আমি সরাসরি চলে গেলাম সায়েন্স ফিউচার কমপ্লেক্সের ভিতরে ঢুকে সামনে যে দোকানটা দেখতে পাবেন রাফি কম্পিউটার, আমি এটাতে চলে গেলাম। রাফি কম্পিউটার মালিক অন্তত ভালো, মুশাহিদ ভাই বর্তমানে সায়েন্স ফিউচার কমপ্লেক্সের সভাপতি। ভাইকে বললাম, ভাই আমাকে সুন্দর করে একটা পিসি বানিয়ে দেন। আমি যাওয়ার আগে উনি কিন্তু আমি ফোনে কথা বলে গিয়েছিলাম, এজন্য আমার জন্য সবকিছু রেডি করে রেখেছেন উনি। আর এই মাউস প্যাডটাও তিনি পছন্দ করে আমাকে উপহার দিয়েছেন। তো মাউস প্যাডটা আমি হাতে নিয়ে অনেকক্ষণ দেখলাম, আসলে সত্যি অনেক সুন্দর। আর যে আমাকে মাউসটা দিয়েছেন এটাও নাকি গেমিং মাউস। আমি বলেছিলাম, ভাইয়া আমাকে একটা হোয়াইট কালারের একটা মনিটর দেন, আর সিপিউর কেচিংটাও যাতে হোয়াইট কালার হয়। সত্যি বলতে হোয়াইট কালার আমার জানি কেন আগের থেকে ভালো লাগে। এমনকি আমার বাসার ফার্নিচারও কিন্তু হোয়াইট কালার। আমার কিন্তু এগুলো প্যাক করতে বা করতে তেমন সময় লাগে নাই, উনি আগের থেকে রেডি করাতে আমরা গিয়ে জাস্ট নিয়ে আসলাম। আমরা এখন রওনা দিয়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মনতলা বাজারের জ্যামে আটকে পড়ে গেছি। এই মনতলা বাজারের জ্যাম আপনারা জানেন যে এই জায়গায় গেলে কি ভোগান্তি খেতে হয়। এই জ্যামটা হয় কেন আপনারা সবাই জানেন, কারণ টমটম এখানে সবসময় দুই সাইডে পার্কিং করে রাখে। রাস্তার দুই পাশে যদি পার্কিং করে রাখে, মধ্যে দিয়ে কি দুইটা গাড়ি ওভারটেক করতে পারবে? এই জিনিসগুলো দেখার জন্য এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার কেউ নাই, কোনো মানবিক ব্যক্তিরা এই উদ্যোগগুলো নেয় না। এই জ্যামে যদি কোনো প্রেগনেন্ট মহিলা পড়ে, আমার মনে হয় ডেলিভারি হয়ে যাবে মনতলা জ্যামের মধ্যে। একটা বিষয় হচ্ছে টমটম ড্রাইভার গুলোকে কিছু বললে এত খারাপ বেস্টি ভাষায় আনসার দেয়, আসলে খুবই বিরক্ত লাগে। আমরা বাহিরের মানুষ হওয়াতে এই সব বিষয়ে আমরা কোনো কথা বলতে পারি না। কিন্তু আমার অনুরোধ রইল, আপনারা যদি দুই সাইডে পার্কিং না করে সুন্দর করে রাস্তাটা ফ্রেশ রাখেন, তাহলে আমাদের বাহিরের এলাকার যে গাড়িগুড়ি আছে তারা বিরক্ত হবে না। আমার প্রায় 40 মিনিট সময় নষ্ট হয়ে গেছে এই মনতলা বাজারের জ্যামের কারণে। অটোগুলা পার্কিং করে যে কোথায় চলে যায় তারা নিজেও জানে না, পরে তাদেরকে খুঁজে খুঁজে এনে তারপর গাড়ি বের করতে হয়েছে। তো অনেক কষ্টের পর আমার মনে হয় এই জায়গা থেকে বের হতে পারবো। শুধু এখন একটা টাক আসছে, ওইটাকে ওভারটেক করতে পারলে আমরা বের হতে পারবো। পিসিটা নিয়ে আসার পরে এখন ফিটিং করার পালা। একের পর এক কেচিং গুলো খুলতেছি, প্যাকেট গুলো খুলতেছি। আসলে প্যাকেট গুলো অনেক সুন্দর করে উনি প্যাকেট করে দিয়েছে, কারণ সিপিইউ গুলো যদি ভালো করে প্যাকেট না করে গাড়ির জাকি খেয়ে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। মনিটরটা আমি খুলে দেখতেছি এখন। মনিটরটা মাশাআল্লাহ দেখতে অনেক কিউট। প্রায় 15-20 মিনিট লাগছে ওইটা সেট আপ করতে। সেট আপ করে টেস্টিং করার পালাতে বসে গেলাম। আসলে খুবই ফাস্ট, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। ওনার কাছ থেকে ছোট্ট একটা পিসি বানাই নিয়ে রাফি কম্পিউটার থেকে আমার যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার ল্যাপটপ যা আছে আমি সবকিছু ওনার কাছ থেকে নিয়ে আসি। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।